এই মহাবিশ্ব সৃষ্টির পিছনে তিন ধরনের ভাবনা চিন্তা কাজ করে, অর্থাৎ তিন ক্যাটাগরির মানুষ আছে। মনে রাখবেন এই তিন ক্যাটাগরির মানুষ। প্রথম ক্যাটাগরি হলো নাস্তিক, দ্বিতীয় হবে মুনাফিক নাস্তিক, তৃতীয় হবে গাফিল আস্তিক, উদাসীন আস্তিক। এদের তিন প্রকারের মানুষদের তিন প্রকারের ধারণা রয়েছে মহাবিশ্ব সৃষ্টির পিছনে, আর তিনটাই ধারণা বাতিল। যদি এই ধারণাগুলি আমাদের হয়ে থাকে তাহলে বের করে পরিবর্তন করতে হবে। আজ আমি যে ধারণা আপনাকে শেখাতে চাইছি সেই ধারণা আপনাকে কোরআন হাদিস থেকে দিতে চাইছি, আপনাকে পোষণ করতে হবে, আপনাকে এই ধারণা নিজের মনের মধ্যে বসাতে হবে। আসুন তাহলে আমরা সর্বপ্রথম জেনে নিই। প্রথম ক্যাটাগরি কে বললাম? নাস্তিক। নাস্তিক দুনিয়ার কোনো জিনিস এমনি মোবাইল দেখলে সে সাথে সাথে ভেবে ফেলবে কেউ বানিয়েছে, এর স্রষ্টা আছে। কিন্তু এত মহাবিশ্ব, এত মহান পৃথিবী সে দেখে বলে এটা দুর্ঘটনাক্রমে সৃষ্টি হয়ে গেছে, এর পেছনে কোনো লজিক নেই, এমনি এমনি ভুলবশতে সৃষ্টি হয়ে গেছে। এরা হলো নাস্তিক। এই ধারণা সবচেয়ে বাতিল ধারণা। আল্লাহ বলছেন সূরা জুমারের মধ্যে, আল্লাহু খালিকু কুল্লি শাই ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। 39 নম্বর সূরা, সূরা জুমার। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহু খালিকু কুল্লি শাই, সমস্ত জিনিসের স্রষ্টা, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল, আর সব কিছুর কর্ম বিধায়ক, সব কিছুর তত্ত্বাবধায়ক, সব কিছুর অভিভাবক। শুধু এই নয়, 32 নম্বর সূরা, সূরা সাজদার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহু ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন তিন। আল্লাযী মহান স্রষ্টা, এমন স্রষ্টা যিনি শুধু সৃষ্টি করেন নাই, বরঞ্চ বলছেন আল্লাযী আহসানা কুল্লা শাই, সমস্ত জিনিসকে তিনি উত্তম রূপ দিয়ে সৃষ্টি করেছেন, সব কিছুকে উত্তম ভাবে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে, দুটি আয়াতকে সামনে রেখে বলছেন সারা বিশ্বজাহানকে আমি সৃষ্টি করেছি আর সমস্ত কিছুকে সুন্দর রূপ দিয়ে সৃষ্টি করেছি। এখন মানুষ, আমাদের কিছু শ্রোতা ভাবতে পারে, মৌলানা সাহেব ঠিক আছে, দার্জিলিং সুন্দর আছে মানছি, কাশ্মীর সুন্দর আছে মানছি, কেরালা সুন্দর আছে, আমাদের গ্রামে কি সৌন্দর্য রয়েছে? আমি যে গ্রামে জন্ম হয়েছি সেখানে কোনো সৌন্দর্য নেই। হতে পারে আপনি বসবাস করতে করতে সৌন্দর্য দেখতে পান না। শহরের মানুষ গ্রামেরা ঘুরতে আসে, গ্রামের মানুষ শহরে ঘুরতে যায় সৌন্দর্য খোঁজার জন্য, এক গ্রামের মানুষ অন্য গ্রামে ঘুরতে যায় সৌন্দর্য খোঁজার জন্য। বিশেষভাবে আমি এই সৈয়দপুর দলিলপুরবাসীকে বলবো, এই গ্রামে কতটি সৌন্দর্য রয়েছে। যখন কালিয়াচক থেকে আমি কাউকে নিয়ে আসি আমাদের গ্রামে, তারা এখান থেকে ফেরত গিয়ে প্রশংসা করে তারা থকে না, ক্লান্ত হয় না, খালি প্রশংসা করতেই থাকে যে আপনাদের গ্রাম কতই না সুন্দর, কতই না সুন্দর। প্রত্যেক জিনিসকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৌন্দর্য হিসাবে সৃষ্টি করেছেন, সৌন্দর্য দিয়ে সুবিন্যস্ত ভাবে। কিন্তু নাস্তিক বলছে না, দুর্ঘটনাক্রমে সৃষ্টি হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নাস্তিকগুলিনকে, লক্ষ্য রাখবেন, সেই নাস্তিকগুলিনকে তাদের ভাষায় উত্তর দিয়েছেন 1450 বছর আগে। 21 নম্বর সূরা, সূরা আম্বিয়ার, সূরাতুল আম্বিয়ার 30 নম্বর আয়াত। এই আয়াতটা নাম্বারটা মনে রাখেন, কোনোদিন বাড়িতে গিয়ে দেখবেন। 21 নম্বর সূরা, সূরাতুল আম্বিয়ার 30 নম্বর আয়াত। শুনেন কি বলছেন ওদেরকে, বিশেষভাবে নাস্তিকদেরকে। আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি
والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, হে অবিশ্বাসীরা, হে অবিশ্বাসীগণেরা, তোমরা কি এই আসমান আর জমিন সৃষ্টির দিকে লক্ষ্য করো না? আসমান জমিনের সৃষ্টির দিকে লক্ষ্য করো না? এই যখন আসমান আর জমিন মিলিত আকারে ছিল, ফাতাকনাহুমা, আমি দুইটিকে যেন পৃথক করে দিলাম, ঝাটকার সাথে পৃথক করে দিলাম, এদেরকে আলাদা করে দিলাম। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, আর প্রত্যেকটি বস্তুকে আমি পানি থেকে সৃষ্টি করলাম। আফালা ইউমিনুন, তারপরেও কি তোমরা বিশ্বাস করবে না? তারপরেও কি তোমরা মানবে না বলো? অর্থাৎ এই আয়াতের আমি এবার সায়েন্টিফিক দিক দিয়ে তরজমা করছি, অনুবাদ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন অবিশ্বাসীদের ডাক দিয়ে বলছেন, হে অবিশ্বাসীরা, শোনো শোনো শোনো, তোমরা কি বিগ ব্যাং দিয়ে এই পৃথিবী সৃষ্টি হয়েছে তাও কি তোমরা মানতে চাইছো না? বিগ ব্যাং দিয়ে, বিগ ব্যাং থিওরি, বিগ ব্যাং ফ্যাক্ট দিয়ে এই পৃথিবীকে তৈরি করা হয়েছে, তাও কি তোমরা মানতে চাইছো না? তাও কি তোমরা মানবে না? তাও কি তোমরা মানবে না যে এই পিছনে একজন স্রষ্টা আছে? বিগ ব্যাং বুঝলেন না মনে হয়? যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করে তারা বিগ ব্যাং ভালো বোঝে। শোনেন, আমি আজ আপনাদেরকে বোঝাই বিগ ব্যাং কাকে বলে। বিগ ব্যাং থিওরি ছিল আগে, প্রায় 100 বছর আগে, এখন এটি ফ্যাক্ট হয়েছে। কি এটি? বিগ ব্যাংকের কথাতে বলা হয় যে পৃথিবী 13.8 বিলিয়ন, মনে রাখবেন 13.8 বিলিয়ন বছর পূর্বে একটি বিন্দু ছিল। সে বিন্দুটি ফেটে গিয়ে আস্তে আস্তে প্রসারিত হতে হতে আজ মহাবিশ্বর সৃষ্টি হয়েছে এত বড়। এই সর্বপ্রথম এই ধারণা 1927 খ্রিস্টাব্দে একজন সায়েন্সদান জর্জ মেট্রো সে উপস্থাপন করল। তারপর একে 1929 খ্রিস্টাব্দে এডউইন হ্যাবেল, মনে রাখবেন নামটা, এডউইন হ্যাবেল উন্নত মানের টেলিস্কোপ দিয়ে সে সারা মহাবিশ্বকে অবজার্ভ করতে আরম্ভ করলো, সে মহাবিশ্বকে দেখতে আরম্ভ করলো। সে দেখতে গিয়ে লক্ষ্য করলো যে প্রত্যেকটি গ্যালাক্সি, প্রত্যেকটি তারা, প্রত্যেকটি নক্ষত্র, প্রত্যেকটি প্ল্যানেট যেন আরেকটি প্ল্যানেট থেকে দূরে সরে যাচ্ছে। এবার এই জিনিস লক্ষ্য করার পর সে মনে মনে ভাবলো, এবার ভাবতে ভাবতে সে সিদ্ধান্ত চূড়ান্তই পৌঁছালো যে এই পৃথিবী একদিন বিন্দু অবস্থায় ছিল, এই আসমান জমিন মহাবিশ্ব বিন্দু অবস্থায় ছিল। সেদিন থেকে এবার প্রসারিত হতে উৎপাদিত হতে এবার সেটা বাড়তে বাড়তে আজ মহাবিশ্বর এই রূপ হয়েছে। এই জায়গায় দাঁড়ান একটু। আজ মহাবিশ্বর সায়েন্স দ্বারা যতদূর তাদের কাজ করেছে টেকনোলজি, তার ভিত্তিতে তারা এই মহাবিশ্বের আয়তন, ঘনত্ব, পরিধি বের করেছে কতটি মনে রাখেন? 63 এক ইয়েতে আছে 63, আরেকটাতে আছে 93 বিলিয়ন লাইট ইয়ার্স। 63টাই ধরলাম আমি, 63 বিলিয়ন লাইট ইয়ার্স এই পৃথিবীর ঘনত্ব, এর পৃথিবীর আয়ত্ত। লাইট ইয়ার্স বুঝতে পারলেন না? পৃথিবীকে, মহাবিশ্বকে মাপার জন্য লাইট ইয়ার্স ব্যবহার করা হয়, লাইট স্পিড। এক লাইট স্পিড আমাদের এই পৃথিবী, আমাদের পৃথিবী যাতে আমরা আছি, এর পরিধি হলো 40,000 কিলোমিটার। কত? 40,000 কিলোমিটার। এক লাইট ইয়ার আমাদের এই পৃথিবীর 1 সেকেন্ডে 7 বার চক্কর মারতে পারে, 7 বার রাউন্ড লাগাতে পারে। অর্থাৎ 1 সেকেন্ডে 1 লাইট ইয়ারের কতটি সফর করে অতিক্রম করে জানেন? 3,00,000 কিলোমিটার। 3,00,000 কিলোমিটার 1 সেকেন্ডে
দূরত্ব সে অতিক্রম করে। অর্থাৎ এইভাবে ভেবে নেন 63 বিলিয়ন লাইট ইয়ার পৃথিবীর দূরত্ব বের করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর রসুল এমনি কি বলেছেন, সর্বশেষ জান্নাতি যে হবে তার জান্নাতের ঘরটাও হবে এই আসমান আর জমিনের মধ্যে যতটি দূরত্ব আছে, এমনি বলেননি। কত মহাবড়, কত বড় বিষয়। এবার এডউইন হ্যাবেল বের করলো যে আস্তে আস্তে পৃথিবী সরে যাচ্ছে, বড় হচ্ছে। বিগ ব্যাং হঠাৎ করে সেই বিন্দু ফেটে গিয়ে যেন পৃথিবী সৃষ্টি হয়েছিল। তারপর থেকে প্রশ্ন জেগে গেল হ্যাবেলসের উপরে যে আপনি বললেন যে সেদিন বিস্ফোরণ হয়ে এই পৃথিবী সৃষ্টি হয়েছে। সায়েন্স দ্বারা বলতে আরম্ভ করলো যে আমরা তো জানি যখনই কোথাও বিস্ফোরণ ঘটে তখন তার রেডিয়েশন কোথাও না কোথাও পাওয়া যায়। যদি পৃথিবী সেদিন বিগ ব্যাং হয়েছিল, বিস্ফোরণ হয়েছিল, তাহলে অবশ্যই কোথাও না কোথাও এর রেডিয়েশন পাওয়া যাবে। এবার রেডিয়েশন খুঁজতে খুঁজতে যেন লক্ষ্য করবেন 1965 খ্রিস্টাব্দে 1965 খ্রিস্টাব্দে পেনজুইস এবং উইলসন দুইজন সায়েন্টিস্টরা যেন হঠাৎ করে সেই দিন বিগ ব্যাং যে ঘটেছিল, বিস্ফোরণ ঘটেছিল, তার রেডিয়েশন এক জায়গায় খুঁজে পেয়ে গেল। তার নাম রাখলো CMBR, অর্থাৎ কসমিক মাইক্রোওয়েভ রেডিয়েশন, ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন। আপনি যদি চান খালি মোবাইলে গুগলে লিখবেন CMBR কি, সব সিরিয়াল চলে আসবে। যেমনই এই কথা প্রমাণ হয়ে গেল, তাকে নোবেল পুরস্কার দিয়ে পুরস্কৃত করা হলো। তারপর থেকে বহু সায়েন্স দ্বারা এবার লেগে পড়ল। অবশেষে এখন বর্তমানে প্রমাণিত হয়ে গেছে এটি বিগ ব্যাং থিওরি নয়, বরং তো এখন ফ্যাক্ট হয়ে গেছে যে এই পৃথিবী সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থিওরির মাধ্যম দিয়ে, বিগ ব্যাং এক বিস্ফোরণ দিয়ে। আচ্ছা লক্ষ্য করেন এই কথা কবে বলা হয়েছে? মাত্র আজ থেকে 97 থেকে 98 বছর আগে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের আয়াত 1450 বছর আগে অবতীর্ণ করেছেন। আয়াতেও এই সেই কথা বলা হচ্ছে যে এই আসমান আর জমিন যেন একটি মিলিত আকারে ছিল, বিন্দু আকারে ছিল। আমি সেই সময় যেন ফাতাকনাহুমা, এই দুইটিকে যেন আমি পৃথক করে দিলাম, এই দুইটিকে পৃথক করে যেন আমি এই মহাবিশ্বকে বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না একবার? এবার যদি তারা কোরআন হাদিসের কথা না মানে, না মানুক, কিন্তু বিগ ব্যাং সকলেই মানে যে পৃথিবীর সৃষ্টির রহস্য হলো বিগ ব্যাং। এরপরেও যদি বলে যে স্রষ্টা নেই, বিগ ব্যাং ভুলবশত হয়ে গেছে, তাহলে মনে রাখেন স্টিফেন হকিং যে সবচেয়ে বড় বর্তমানের সায়েন্সদার রূপে পার হয়েছেন, তিনি বলছেন এই যে বিগ ব্যাং হয়েছিল, এই যে বিস্ফোরণ ঘটেছিল, এত সন্তুলনীয় ছিল, এত সন্তুলনীয় যে একটা কলমকে যদি কলমের নিবকে রেখে দেওয়া হয় আর সেটা 93 লক্ষ কোটি আরব বছর সেখানে যদি ঠিক মতো টিকে থাকে, এত সন্তুলনীয়। আরও বলছেন 1 সেকেন্ডকে বিলিয়ন বিলিয়ন ভাগ করে দেওয়া হয়, তার ভাগের 1 অংশও যদি ভুলবশত এদিক ওদিক হয়ে যেত তাহলে মহাবিশ্বর সৃষ্টি হতো না। তারপরেও যদি না মানে নাস্তিকদের, তাহলে আর কিছু করার নেই, আপনাকে মানতেই হবে। প্রথম ক্যাটাগরি গেল। এবার দ্বিতীয় কি বলেছিলাম? মুনাফিক নাস্তিক, অর্থাৎ তারা মানে যে পৃথিবীর স্রষ্টা কেউ আছে, তারা মানে যে পৃথিবীর স্রষ্টা আছে কেউ, কিন্তু তাদের ধারণা হলো যে স্রষ্টা সৃষ্টি করে এখান থেকে মনোযোগ সরিয়ে নিয়েছেন, এই পৃথিবীতে ধ্যান দেয়নি, আর কোনো তার লেনদেন নাই, আমরা যা ইচ্ছা তাই করি। মনে রাখবেন, যদি আপনারও এই ধারণা আছে তাহলে মনে রাখেন আল্লাহ পাক রব্বুল আলামিন 57 নম্বর সূরা সূরাতুল হাদীদের মধ্যে সুন্দরভাবে এদেরকে উত্তর দিচ্ছেন। আল্লাহুল্লাযী হুয়াল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমান এবং জমিনকে
6 দিনে সৃষ্টি করলেন, তারপর আরশে আজিমে সমসীন হলেন, অপবিষ্ট হয়ে গেলেন। তারপর লক্ষ্য করেন এবার আল্লাহ বলছেন ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা। হে বান্দারা শোনো শোনো, আমি এই পৃথিবীকে বানিয়ে ভুলে যাইনি, বরঞ্চ ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা। এই জমিনের ভূমিতে, এই জমিনের বুকে, এই ভূমির বুকে যা কিছু ঢোকে, যা কিছু প্রবেশ করে এবং এই জমিন থেকে যা কিছু বেরিয়ে আসে সব কিছু সম্পর্কে আমি অবগত রয়েছি, আমি সব কিছু সম্পর্কে জানি। শুধু এই নয়, আরো বলছেন ওয়া মা ইয়াজিলু মিনাস সামাই ওয়া মা ইয়ারুজু ফিহা। এমনকি এই আসমান থেকে যা কিছু নামে এবং আসমানে যা কিছু প্রবেশ করে সব কিছু সম্পর্কে আমি অবগত রয়েছি। এই পৃথিবী বানিয়ে আমি ভুলে যাইনি, এই পৃথিবী বানিয়ে আমি ছেড়ে দিইনি। আরো সুন্দরভাবে 6 নম্বর সূরা, সূরা আলে ইমরান এই জিনিসকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্লিয়ার করছেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন গায়েবের চাবিকাঠি শুধুমাত্র আল্লাহর কাছে আছে, আল্লাহই শুধু জানেন, এর বাইরে আর কেউ জানে না, এর বাইরে আর কেউ জানে না, এর বাইরে আর কেউ জানে না। ইয়ালামু ফিল বাররি ওয়াল বাহর, এই জলে স্থলে যা কিছু আছে সব কিছু সম্পর্কে আল্লাহ জানেন। ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন হে পৃথিবীর মানুষ শোনো শোনো, হে পৃথিবীর মানুষ শোনো শোনো, এমনকি এই পৃথিবীতে যদি কোনো এক জায়গায় একটি পাতাও ভেঙে পড়ে, একটি পাতাও যদি ছুটে পড়ে, সেই সম্পর্কেও যেন আমার নলেজ আছে, আমার বিনা জানতে যেন একটি পাতাও ছুটে পড়ে না। কি বললেন? সব কিছু সম্পর্কে অবগত আছে, আপনি কি করছেন কি না করছেন সবই কিছু। আপনি কেমন করে ভাবলেন যে পৃথিবী সৃষ্টি করে আল্লাহ ভুলে গেছেন আর পৃথিবীর দিকে ধ্যান নেই আল্লাহর? সব কিছু সম্পর্কে নলেজ আছে। তৃতীয় কি হবে? আস্তিক, অর্থাৎ যারা মানে যে এই পৃথিবী সৃষ্টি করেছেন একজন স্রষ্টা, এই পৃথিবীর দিকে মনোযোগ আছে, কিন্তু এদের ধারণা হলো যে পৃথিবীকে এমনি এমনি খেল তামাশার জন্য সৃষ্টি করেছেন, এতে কোনো কাজ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো এই ক্যাটাগরির মধ্যে আমরা পড়ব, মনে রাখেন এদেরকে উত্তর দিচ্ছেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া মা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা লাঈবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি এই আসমান এবং জমিনকে খেল তামাশার জন্য সৃষ্টি করিনি, খেলার ছলে সৃষ্টি করিনি, খেলার জন্য সৃষ্টি করিনি। এবার যারা মনে করে যে আসমান আর জমিনকে খেলার জন্য সৃষ্টি করেছে তাদের সম্পর্কে বলছেন 38 নম্বর সূরা, সূরা সাদের মধ্যে ওয়া মা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা বাতিলা যালিকা যান্নুল লাযীনা কাফারু ফাওয়াইলুল লিল্লাযীনা কাফারু মিনান নার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি এই আসমান জমিনকে অনার্থক সৃষ্টি করিনি। অনার্থক মনে করে কারা? যালিকা যান্নুল লাযীনা কাফারু, যারা অবিশ্বাসী হয় তারা মনে করে এই পৃথিবীর কোনো কাজ নেই, এই পৃথিবী অনার্থক সৃষ্টি করা হয়েছে। তাদের জন্য আবার দুঃসংবাদও দিয়ে দিলেন, মনে রাখো ফাওয়াইলুল লিল্লাযীনা কাফারু মিনান নার, সেই সব জাহান্নামীদের জন্য, সেই সব অবিশ্বাসীদের জন্য রয়েছে জাহান্নামের আগুন, জাহান্নামের শাস্তি, দুর্ভোগ।
আবার এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শোনো শোনো, আমি যেই পৃথিবীকে সৃষ্টি করেছি আমার একটা উদ্দেশ্য আছে, সেটা নিজেই বলছেন, উদ্দেশ্যটা বোঝাচ্ছেন মানুষকে। সূরাতুদ দুখানের মধ্যে আসছে 44 নম্বর সূরা, সূরাতুদ দুখানের মধ্যে, ওয়া মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরযা ওয়া মা বাইনাহুমা লাইবিন। আমি এই আসমান এবং জমিনকে যেন খেলাচ্ছলে সৃষ্টি করিনি, আমি এই আসমান আর জমিনকে যেন অনার্থক সৃষ্টি করিনি, বরঞ্চ মা খালাকনাহুমা ইল্লা বিল হক, এই আসমান আর জমিনকে যেন একটি যথার্থ উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছি, একটি উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছি। ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন, কিন্তু বেশিরভাগ মানুষ এই কথা জানতে চায় না, বেশিরভাগ মানুষ এই কথা মানতে চায় না যে এই পৃথিবী সৃষ্টির পিছনে একটি উদ্দেশ্য রয়েছে। বেশিরভাগ মানুষ জানতে চায় না, মানতে চায় না বেশিরভাগ, কিন্তু কিছু সংখ্যক মানুষ মানে যে এর পিছনে কিছু উদ্দেশ্য আছে। ওই মানুষগুলিন কারা ওটাও শুনে নেন, দোয়া করেন যে আল্লাহ আমাদের সেই মানুষের অন্তর্ভুক্ত করেন, বলেন একবার আমিন। সূরা আলে ইমরান 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের মধ্যে বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা শুয়ে বসে দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করতেই থাকে, আল্লাহর জিকির করতেই থাকে, তারা তখন ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান এবং জমিনের সৃষ্টির দিকে লক্ষ্য করে দেখে, গবেষণা করে, তারা বাড়িতে বসে বসে ভাবনা চিন্তা করে, তখন যেন তারা চিৎকার মেরে বলে ওঠে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে আমাদের রব, তুমি এই পৃথিবীকে খেলাচ্ছলে সৃষ্টি করনি, অবশ্যই অবশ্যই কোনো এক উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছো। সুবহানাকা ফাকিনা আযাবান নার, হে আমাদের রব, সেই জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি থেকে বাঁচিয়ে নিও, তুমি পাক পবিত্র, তুমি আমাদের বাঁচিয়ে নিও। কারাই কথা বুঝতে পারে? যারা রাত দিন আল্লাহ জিকির করতে থাকে, এই আসমান জমিন নিয়ে গবেষণা করে, তারা বুঝতে পারে যে অবশ্যই একটি উদ্দেশ্য রয়েছে। এই উদ্দেশ্য যারা বুঝে না, ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন, তাদেরকে এবার আল্লাহ কি বলছেন মনে রাখেন, আর অল্প সময় আছে, আমি মনে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আলাম তারা আন্নাল্লাহা, মনে রাখো যারা এই কথা মানে না, তারা যদি আলাম তারা আন্নাল্লাহা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তারা কি দেখে না যে আমি আসমান জমিনকে বিল হক একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছি। ইয়াশা ইউযহিবকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ, আমি চাইলে তাদের অস্তিত্ব মিটিয়ে দিয়ে, তাদেরকে ধ্বংস করে দিয়ে তাদের জায়গায় এক নতুন সৃষ্টি নিয়ে আসব। তারা যদি এই উদ্দেশ্য না বোঝে, তারা যদি এই উদ্দেশ্য না বুঝতে চায়, তাহলে আমি তাদের ধ্বংস করে দিয়ে তাদের জায়গায় একজন অন্য নতুন মাখলুক নিয়ে আসব, যারা আমার এই উদ্দেশ্যকে বুঝবে আর আমার এই উদ্দেশ্যকে পালন করবে, আমার এই উদ্দেশ্য বোঝার চেষ্টা করবে। বুঝতে পারলেন? আল্লাহ যে আসমান জমিন অনর্থক সৃষ্টি করেননি, যদি না বুঝেন যে কোনো উদ্দেশ্য রয়েছে, তাহলে আল্লাহ বলছেন আমি তোমাকে ধ্বংস করে দেব, তোমার জায়গায় অন্য কাউকে নিয়ে আসব, তারা বুঝবে এই পৃথিবী সৃষ্টির পিছনে কোনো উদ্দেশ্য রয়েছে। একবার দোয়া করেন যে আল্লাহ যেন এই উদ্দেশ্য বোঝার, যারা বোঝে তাদের অন্তর্ভুক্ত করেন, বলেন একবার আমিন সুম্মা আমিন। মনে রাখবেন, এই উদ্দেশ্য বোঝার জন্য পড়াশোনা করতে হবে, পড়াশোনা করতে হবে।
আর পড়াশোনা করার জন্য আপনাকে মাদ্রাসা লাগবে। স্কুল কলেজ ঠিকই আছে, আপনি বাড়িতে টিউশন পড়তে পারেন, পড়তে মানা নেই, কিন্তু আপনাকে বোঝার জন্য বিশেষভাবে যত বেশি নলেজ হবে আপনার, ততই বেশি বুঝতে পারবেন, আর সেটা একমাত্র এই মাদ্রাসার পক্ষে সম্ভব আছে। তার কথাও মনে রাখেন। তার সাথে সাথে আপনি ভাবছেন হয়তো আমার বয়স হয়ে গেছে মাওলানা, আমি তো আর পড়তে পারবো না। ইনশাআল্লাহ আমি আপনাকে কালকে বলবো, কালকে যদি সময় পাই এই পিছনে উদ্দেশ্য কি আছে ওটা কালকে খুলে বলবো, যেহেতু সময় শেষ। কিন্তু এই মাদ্রাসায় আপনার দেওয়া টাকা দিয়ে যে ছেলে পেলে পড়াশোনা করে তারা যে আলিম ওলামা হবে, তারা যে জ্ঞানী গুণী হবে, তারা যে এই পৃথিবীর সৃষ্টির উদ্দেশ্য বুঝবে, এই বুঝলে পরে আপনিও সওয়াব পাবেন ইনশাআল্লাহ আমি বলছি। এবং কোরআন হাদিস থেকে এটাই প্রমাণিত, যারা সাদকায়ে জারিয়া হিসাবে এই মাদ্রাসাগুলিকে চালায়, রাত দিন এক করে দিয়ে, যার পিছনে কোনো উদ্দেশ্য নেই, কোনো খাটালি নেই, কোনো টাকা পয়সা নেই সেখানে, তারপরেও তারা রাত দিন এক করে, রাত হোক বিরাত হোক, দিন হোক দুপুর হোক, রৌদ্র হোক বৃষ্টি হোক, সব কিছু সহ্য করে এই মাদ্রাসাকে চালানোর প্রচেষ্টা করে আপনাদের কাছে কাছে গিয়ে হাত পেতে যে আপনি আমাকে টাকা দিন। যে লোকটা কোনোদিন নিজের জন্য হাত পাতেনি, এই মাদ্রাসাগুলোর জন্য হাত পাচ্ছে। আর আপনারও অসংখ্য ধন্যবাদ যে আপনি এই মাদ্রাসাগুলিকে দিচ্ছেন, আপনি এই মাদ্রাসাগুলিকে দিয়ে চালাচ্ছেন। আপনাদের দেওয়া থেকে এই মাদ্রাসাগুলিনে প্রোডাক্ট বেরোচ্ছে, এই ছেলে পেলেগুলির উদ্দেশ্য বুঝে আল্লাহর কাজ করছে। বলেন আজকে কে আছেন যারা এই মাদ্রাসাকে আবার দেওয়ার জন্য প্রস্তুত আছেন? যে মাওলানা সাহেব আমি তো এর আগে অনেক দিয়েছি, কিন্তু আজ আমি এই মাদ্রাসাকে স্পেশালি ভাবে দিচ্ছি এই উদ্দেশ্যে যে আল্লাহ আমার টাকা দিয়ে যে সন্তান পড়বে, যে ছেলে পেলে পড়বে, তারা যেন তোমার উদ্দেশ্য বুঝতে পারে। কে আছে আমাদের মধ্যে বলেন দেখি একজন, কাউকে যদি পাই ইনশাআল্লাহ আপনাদের মধ্যে এখন বহুজন আমার সামনে বসে আছেন। এই যে আমার ভাই চলে আসছেন,